নিজে ঘরে নয়ন ভরে দেখে নাও করে নিজের চরণ নিজে ঘরে ওরে যাই রে ভাবে বলি নিজের চরণ নিজে ঘরে যাই রে ভাবে রে বলি হারি নিজের চরণ নিজে ঘরে নয়ন ভরে দেখে নাও গো আপনে কোন চরণ ছাড়িতে লাগিল আপনে আপন চরণ ছাড়িতে লাগিল। এই জায়গাটা অনুভব করলে আর কোনো সংশয় নেই। রায় রামানন্দ স্বরূপ দামোদর দেখছেন কখনো মহাপ্রভু নিজের নিজের চরণ ধরে সাজছে ক্ষমা করুন এ ভাবটি কথায় কৃষ্ণ ভাব মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত তনু যখন কৃষ্ণ ভাবের উদয় হচ্ছে নিজের চরণকে রাধা মনে করে নিজের চরণ নিজেই আবার যখন রাধা ভাবের কথা মনে পড়ছে আমি রাধা রাধা ভাবে রাধারানী যখন মান করছেন সঙ্গে সঙ্গে ঘোমটা দিয়ে বুঝতে পারছেন তাহলে একাধারে কৃষ্ণ ভাব একাধারে রাধা ভাব আপনি করিয়া মান পালটি বৈঠ মানে ঘুরে মানে ও চাঁদ বদনা দেখেছেন বোঝাতে চাইলেন গৌ তিনি একাধারে রাধা একাধারে কৃষ্ণ তাই রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর সুন্দর ভাবেতে বিভোরে গোরা পূরবের ভাবে ভাবে প্রেম বিভার করা পূর্ণবের ভাবে ভাবে গোরা পূরবের ভাবে ভাবেতে বিভোর গোরা পূরবের ভাবে ভাবেতে বিভোর গোরা পূরবের ভাবে সহচর গণ এবে কইছে এবে সবদনা করা করে তুলছে সহচর গণ এবে কইছে এবে সবদনা করা পেছে তুলছে ভাবেতে বিভোর গোরা পূরবের ভাবে আর ভাবেতে বিভোর গোরা পূরবের ভাবে বলিহারি যাই গো বলে হারে যাই গো বলিহারি যাই গো ঘরে যাই গো মহাপ্রভুর ভাবের আমরা বলিহারি যাই গো মহাপ্রভুর ভাবে সবাই বদন ভরে হরি বলো মহাপ্রভুর ভাবে আরে বদন ভরে হরি বলো আরে বদন ভরে হরি বলো মহাপ্রভুর ভাবে বদন ভরে হরি বলো মহাপ্রভুর ভাবে আমরা বলিহারি যাই গো। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে মানভাব গোরা চাঁদ করিলেন প্রকাশ করিল প্রকাশ হে হে ভালো ভাবো করিলেন প্রকাশে মন ভাব করে প্রকাশ হে ভালো ভাবো করিলেন প্রকাশে সমান ভাব করিলেন প্রকাশ হে ভালো ভাবো করিলেন প্রকাশে সমান ভাব করিলেন প্রকাশ হে ও মানো ভাবো করি করি রে ভাবো করি
করিলেন প্রকাশ হে ভালো করিলে প্রকাশ হে করিলেন মনোভাব করিলেন প্রকাশ হে মনোভাব করিলেন প্রকাশ হে ও মানো ভাব করি ওহা মরি রে মনোভাব করিলেন প্রকাশ মনোভাব করিলেন প্রকাশ হে মনোভাব করিলেন প্রকাশ হে করিলেন প্রকাশ হে ও মানো বাবা করি ওহা মরি রে মনোভাব করিলে প্রকাশ হে করিলেন প্রকাশ মনোভাব করিলেন প্রকাশ হে ভাব করিলেন প্রকাশ হে মনোভাব করিলেন প্রকাশ হে ও মানো করি ওহা মরি রে মনোভাব করিলেন প্রকাশ হে 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 রজনিতাই গৌশেষলা প্রেমানন্দে নিতাই গৌর হরে হরি
গোপে জন মন চোর গিরিধারী নাগর মিনতি তব রাঙা পাই গো তব গো মিনতে রাঙা পাই গোপী জন মন চর গিরিধারী নাগর মিনতি তব রঙ পায়ে গো তব গামে নতি রঙ গোপে জন মন চোর গিরিধারী নাগর মিনতে তব রাঙা পাই গো তব গো মিনতে রাঙা পাই আর গোপী জন মন চর গিরিধারী নাগর মিনতি তব রঙ পায়ে গো তব গো মিনতি রঙ হে রাধা মাধব গাও হে আর হে রাধা মাধব দাও হে করুণা তব অন্তরে কাঁধে বেদনায় গো অন্তর কাঁধে বেদনায় আর গোপী জন মন চর গিরিধারী নাগর বিনতি তব রঙ পায়ে গো তব গো বিনতি রঙ হলো সে তো তরু তলে রাখো গো চরণ তলে হলো সে তো তরু মনে চাই গো হলো সে তো তরু মনে চাই আর তুলসী তরু তলে রেখো কথা রণ তলে তুলসী তরু মন চায় গো তুলসী তরু মন হলো সে তো তরু তলে রাখো গো চরণ হলো সে তো তোর মনে চাই গো হলো সে তো তোর মনে চাই আর তুলসী তরু তলে
দেখো গোছা রণতলে উল্লসিত তন মন চায় গো উল্লসিত তন মন চায় হে রাধা মাধব দাও হে আরে হে রাধা মাধব কহে করুণা তব অন্তরে কাঁদে বেদনায় গো অন্তর কাঁদে বেদনায় আরে গোপীগণ মনচর গিরিধারী নাগর মিনতি নমনা পায় গো তব গোবিন্দ যমুনা বলে মুরলিতে বেলা রাধা বলে বাসরে বা যাই গো রাধা বলে বাসরে বাজায় আর যমুনা ঋণেশা পুরলিতে কবিরা রাধা বলে বাঁশরি বাজায় গো রাধা বলে বাঁশরি বাজায় রাধা মাধব হে আরে হে রাধা মাধব গাহে করুণা তব অন্তর কাঁদে বেদনায় গো অন্তর কাঁদে বেদনায় আর গোপীজন মনচর গিরিধারী নাগর মিনতি নমনা পায় গো তব গোবিন্দ তব গমিন না পায় আর তব গোবিন্দ তব গমিন রাঙা পায় জয় রাধা রানী কি জয় রাধে রাধে জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল হরি বল
রাধারানীর নামে জয় দিলাম। রাধারানীর অবস্থা খুব একটা ভালো নয়। ভালো না থাকার কারণ বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এটা কি করে সম্ভব আমি বুঝি না, আপনি যদি বোঝেন আমাকে বলবেন। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর আমরা বলে থাকি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্ব কারণের কারণ। সে ভদ্রলোক কথা দিয়ে কথা রাখতে পারে? যে 6 দিনে পুতনা বধ করতে পারে, রাধে। পিতা মাতার যেমন একটা উদ্দেশ্য থাকে, তার সন্তানের প্রশংসা যেন জগৎব্যাপী সমাদৃত। যারা আমরা অভিভাবক আছি তাদের একটা উদ্দেশ্য থাকে, আমার সন্তানের প্রশংসা যেন পঞ্চমুখে ঘুরে বেড়ায়, তাই না? সন্তানকে তুলে ধোয়া, সন্তানকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করার আকুল প্রয়াস থাকে পিতামাতা। সন্তানের প্রশংসা পিতামাতা আনন্দিত, এটাই তো জাগতিক নিয়ম। এমনি ভগবানের উদ্দেশ্য থাকে, ভক্ত আমায় কিভাবে ভালোবাসে সেটা যেন জগতের মাঝে জানতে পারে, জগতে যেন আমার ভক্তের প্রশংসা করে। ওই চন্দ্রাবলী ঘুমলো, এগুলো লীলার ক্ষেত্রে বলতে হয়, কথা বলি আছে কাইলাম অসুবিধা, কিন্তু ভগবান ইচ্ছা করলে সবই পারেন, পারেন না? কিন্তু তিনি যদি বৃন্দাবনে ভগবত প্রকাশ করেন, সেখানে কিন্তু লীলারস আবার পুষ্ট হয়, মাথায় রাখা। কৃষ্ণ দেরি করে এলেন, চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন, এগুলো মুখ্য বিষয় নয়, ভগবান স্বভাব। আমার আপনার ভগবানকে যে ভালোবাসে ভগবান, তাই না? আপনার দেবদাতুর বাজারে একজন মুচি আছে, একজন ভিখারি আছে, একজন বোম আছে, একজন পতিত আছে। যখন তিনি বাংলাদেশে যাবেন, এগুলো বিচার হবে না, বিচার হবে তোমার মধ্যে ভিসা পাসপোর্ট আছে কিনা দেখা, তাই না? তুমি পণ্ডিত কি ভিখারি কি মুচি ম্যাথার, এগুলো বিচার করবে। তাই ভগবানের বিচারে যার ঘরে প্রেম ভক্তি আছে, ভগবান তার ঘরে। রাধে রাধে। রাধে রাধে। তবে হ্যাঁ, একটু কষ্ট, গান গাইতে যত কষ্ট না, বসে শুনতে তার থেকে আরো বেশি কষ্ট। একটু স্বীকার করুন, আমরা যখন কীর্তন শুনতাম এই কষ্ট আমরা ভোগ করেছি। হ্যাঁ, ভক্তিটা কৃষ্ণ পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ভেজাল নেই। ভক্তি বিনা প্রভু নহে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। রাধে রাধে। বহু জন্ম যদি জপ তপ করি মরে, ভক্তি বিনা কোন সাধন ফল নাহি কো ধরে। পরিষ্কার হয়েছে? বুঝলেন? ভক্তি বিনা কোন সাধন ফল নাহি ধরে, অর্থটা বুঝেছেন? এই ব্যাখ্যা দিতে গেলেই তো সময় শেষ, যাক কথাই যাব না। ভক্তি বিনা কোন সাধন ফল নাহি কো ধরে, একমাত্র ভক্তিতেই প্রেম, আর প্রেম হলে প্রেমের প্রেমিক আপনার। ভক্তি বিনা কারুর চিত্ত শুদ্ধি নাহি হয়, বোঝা যাচ্ছে? ভক্তি বিনা কারুর চিত্ত শুদ্ধি নাহি হয়, চিত্ত শুদ্ধি ন হইলে কভু নহে প্রেম
প্রেমোদয়। আপনি যত তীর্থে যান, যত গঙ্গা স্নান করুন, এই রাধে রাধে। সাধু সাবধান, এর কই অবধান। শুদ্ধা ভক্তির যেদিন উদয় হবে, সেদিন কৃষ্ণ আপন ঘরে। চৈতন্য চরিতামৃতের ভাষ্যে বলে, শুদ্ধা ভক্তি হইতে হয় প্রেমেরও উদয়। অতএব শুদ্ধা ভক্তির কহিয়ে লক্ষণ। কি লক্ষণ? অন্ন বাঞ্ছা, অন্ন পূজা, ছাড়ি জ্ঞান কর্ম, আনুকূল্যে সর্বাঙ্গিয়ে কৃষ্ণা অনুশীলন। এই ভক্তি হইতে প্রেমের উৎপন্ন হয়, পঞ্চরাতে ভাগবতে এই লক্ষণ। রাধে রাধে। অন্নাভিলাষিতা শূন্যাং জ্ঞানাকর্মদানা আনুকূল্যে না কৃষ্ণানুশীলনাং ভক্তিরয় উত্তম। বুঝা গেল? এক কথায় যারা এই পথের পথিক হয়েছে, যারা সেই চরণ ধরার মতো ধরে, যারা দেহ মন প্রাণ জীবন যৌবন ইহকাল পরকাল সব ওই চরণে। নিতাই গৌর হরি বল হরি বল। রাধে রাধে রাধে। জীবনে যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, গোবিন্দ ৮০ লক্ষ জনি ভ্রমণ করে তোমার কৃপায় এই দুর্লভ জনম বৃথায় যেতে দেব না। জানি না ভবে আর আশা হয়, আর ভবে জনম দিল এমন সাধু সঙ্গ আর হয় কিনা। হরি বল হরি বল। জনম 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 এমন সাধু সঙ্গ করিতে পারি যারা এসেছেন তাদের চরণ আমার স্বনির্বন্ধন। পথের সন্ধান যখন পেয়েছ গো, জীবনে শত কষ্ট হোক, শত যন্ত্রণা, শত ব্যথা হোক, আমার গৌর গোবিন্দের ভজনের পথ হইতে এক বিন্দুও যেন বিচলিত না হোক। হরি বল হরি বল। মরতে হয় তোমার নাম নিয়ে, বাঁচতে হয় তোমার চরণ যুগল বক্ষে জড়ায়। এই একাগ্রতা, এই নিষ্ঠা, এই আন্তরিকতা যার মনে দৃঢ়তার সহিত বিশ্বাসযোগ্যতা অর্জন করে, সে কোনোদিন যাইও চাইবে না, পায়ও। তার মধ্যে কোনোদিন অন্য কামনা বাসনা প্রবেশ করার অধিকার পাবে না। যে ঘরটি সদা সর্বদাই আলোতে পরিপূর্ণ থাকে, সে ঘরে অন্ধকার প্রবেশ করতে পারে না। কৃষ্ণ প্রেমের আলো, কৃষ্ণ ভজনের আলো, কৃষ্ণ ভক্তির আলো, গুরু কৃপায়, সাধু কৃপায়, বৈষ্ণব কৃপায়, বিধব্য জনের করুণায়, রসশত বৃন্দাবনের কৃপায় যদি কারো হৃদয়ে একবার প্রবেশ করে, রাধে রাধে। এ
মন তার অন্যদিকে যেতে পারে না, কখনোই পারে না। গোবিন্দ যদি অর্থ দিতে চায়, বিষয় দিতে চায়, তবুও ভক্ত বলে না, যে চরণ পেলে আর কিছুর প্রয়োজন না, দিও না কিছু, তুমি দিও না মা, সবই কিছু পাওয়া হবে গো দয়াল পেলে গো ও মা। এই প্রতিজ্ঞাটা অন্তরে রাখা। দীক্ষা নিন, শিক্ষা নিন, অসুবিধা নাই, যেখানে ভালো লাগে আশ্রয় করতে হবে। কিন্তু মনে জানো এই আকুলতাটা থাকে। কি আছে দেহে, কি মূল্য আছে? অস্থায়ী অনিত্য দেহ, আজ আছে কাল নাই। এই রক্ত মাংসের দেহে, এই অস্থায়ী দেহে, অনিত্য দেহে যদি নিত্য বস্তুর সাধন করা যায়, হরি বল হরি বল। হাল ছাড়বেন না। এ জীবনে কীর্তন শুনলাম, সাধু সঙ্গ করলাম, ওই গোবিন্দ তো পেলাম। জমিতে বীজ বপন করলে অনেক সময় বীজ নষ্ট হয়ে যায়, কিন্তু হৃদয় ভূমি কর্ষণ করে সাধুর বাজার থেকে প্রেম ভক্তির বীজ যদি কেউ বপন করে, হরি বলে হরি জয় গৌর হরি বল হরি বল। হরি বল রাধে। আপনারা হরিকথা শ্রবণের জন্য এসেছে, সাধুজনের বদন দর্শন করছে। কৃষ্ণ গোবিন্দ বলে ভক্তের হৃদয় জড়ে গেল, কি একজন দুজন্মে হয়। কৃষ্ণ বলে হৃদয় কাঁদানো, সাধুগুরু বৈষ্ণবের চরণে মস্তক নত করা। এ ধন সকলের অর্জিত হয়। বড় বড় পণ্ডিত হতে পারে, বড় বড় ধনীশালী হতে পারেন, বিত্তশালী হতে পারেন, কিন্তু কৃষ্ণ প্রেম সকলের অন্তরে দানা বাঁধে না। হরি বল হরি বল। হরি বল হরি বল হরি। কাদের অন্তর কৃষ্ণ বলে বিগলিত, শোনো বন্ধু, শাস্ত্রে কি বললে, পূর্ব জন্মের থাকে যদি, যদি সাধু সংস্কার, একদম পরিষ্কার আয়নার মতন কথা। জয় গৌর হরি বল হরি বল। রাধে রাধে রাধে। এই যে হরিকথা শ্রবণ করছেন, বদনে হরিবোল বলছেন, সাধুর চরণ দর্শন, এটা বহু জন্মে সুকৃতির ফল। আবার কথা না, শাস্ত্র জানাচ্ছে পূর্ব পূর্ব জন্মের যদি থাকে সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় আমার বৈষ্ণব আছে। বৈষ্ণব কোন না কোন জন্মে যদি গুরু বৈষ্ণবের কৃপাশী
আশিস তোমার প্রতি বর্ষিত সাধু গুরুজনের কৃপা যদি তোমার উপর বর্ষণ হয়, এমন দুর্লভে জন্মে পেয়ে সেই কৃপার ফলে পূর্ব জন্মের আশীর্বাদের ফলে এই ভক্ত সঙ্গে বলি কৃষ্ণ বলে প্রাণী কাঁদিবে, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, বলি কৃষ্ণ নামে নয়ন ঝরিবে, কৃষ্ণ নামে নয়ন ঝরিবে। কোন জন্মে গুরু বৈষ্ণবী মরু না লাগলি কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, গুরু বৈষ্ণবে করুণা লাগবে, কৃষ্ণ বলে নয়ন ঝরিবে। বলি সাথের জন ধন্য হবে, বলে সাধের জন ধন্য হবে, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিলে সাথের জন ধন্য হবে। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিলে, বলি একবার কৃপা করো বলে, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, বলে একবার কৃপা করো বলে, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিলে সাধের জন ধন্য হবে। রাধারানীর মান ব্যাখ্যা যদি করতে যায়, চন্দ্রাবলীর গৃহ হইতে বিলম্বে এসেছে রাধারানী ঘরে, এটা তাৎপর্য বিষয়। তাৎপর্য বিষয় হলো রাধারানী ভক্ত শ্রেষ্ঠা জগৎ, এটা বহু শাস্ত্রে প্রমাণিত। তবে আরেকটা কথা বলবো, আমি এখন বলবো না, যারা রাত 10টার পরে আসবেন তাদেরকে বলবো। আমার তো একা একাই থাকতে হবে রাতে। হ্যাঁ, তাহলে প্রধান সে কারণটা হলো কৃষ্ণ ভজনের অঙ্গে চন্দ্রাবলীর যে কৃষ্ণ ভজনের বহির্মুখতার চিহ্ন, শব্দগুলো বোঝা যাচ্ছে? যদি চন্দ্রাবলী কৃষ্ণকে শান্তি দিতে পারতেন, সেবা আনুকূল্য করতে পারে, তাহলে রাধারানী বলে না। কিন্তু কৃষ্ণ ভজন বিমুখীর যে আচরণ, তাতেই রাধারানীর দর্শনে অভিমানের সৃষ্টি হল। যদি চন্দ্রাবলী কৃষ্ণ ভজনের পরিপূর্ণ আনুকূল্য করতে পারতে, তাহলে দুদিন পরেও কৃষ্ণ এলে রাধারানী বলে। বোঝা যাচ্ছে? দুদিন কিছু ছিল না। যদি থাকতো তাহলে এই কলমটাকে আলাদা করতে হবে। রাধারানী কি বলছে? যে গোপী মোরে করে রোষ, কৃষ্ণের দেয় সন্তোষ। এই যে সন্তোষ, সন্তুষ্ট, কৃষ্ণের আনন্দ, কৃষ্ণের শান্তি। যে গোপী মোরে করে রোষ, আমার প্রতি যার বিদ্বেষ মনোভাব, আমাকে যে তিরস্কার করে, আমাকে যে ভৎসনা করে, তাতে আমার কিছু যায় না। এটা তো আমাদের ধর্ম হতে পারে, এটা তো আমাদের স্বভাব হতে পারে। যে গোপী মোরে করে রোষ, কৃষ্ণের দেয় সন্তোষ, কৃষ্ণ তারে করে অভিলাষ। এই যে হলো, ভালো করে বুঝবেন তথ্যগুলো। আমাকে কেউ যদি অপমান করে, মালা নিয়ে গন্ডগোল করে না, বসো,
কেউ যদি আমাকে ভৎসনা করে, তিরস্কার করে, অবজ্ঞা করে, কিন্তু প্রতিক্ষণে তার ঘরে দিয়ে যদি তার সেবার দ্বারা কৃষ্ণ উপকৃত হন, শান্তি পান, সুখ পান, তাতে আমি কি করি? আমি তার ঘরে গিয়া তার সেবার দাসী হইয়া তবে মোর সুখের উল্লাস। রাধে রাধে। রাধে রাধে। পরিষ্কার হয়েছে? রাধারানীর মানটা সেই জায়গায় নেই। আসতে দেরি করেছেন, কথা রাখতে পারলেন না, এই জায়গাটা না পরিপূর্ণ ভাবে। গোবিন্দ সবার সবার মধ্যে জানে, যার প্রেম আছে, ভক্তি আছে, অনুরাগ আছে কৃষ্ণ। কিন্তু তার ঘরে গিয়ে যদি আমার ভজনের অঙ্গখানি ক্ষত বিক্ষত হয়, আমার প্রশ্নটা হচ্ছে, রাধারানী বললে কৃষ্ণ যার যেখানে গিয়ে শান্তি পান সেটাই আমার শান্তি। কৃষ্ণ যদি অন্য জায়গায় গিয়ে শান্তি না পান, শুধু আমার কাছে আছে, সেটা একটা আত্মসুখের বই প্রকাশ। রাধারানী তো আত্মসুখ পান, তিনি সমর্থরতির নাই। কীর্তনটা বোঝা যাচ্ছে? মধুর রসকে যদি আমরা বিভাজন করি, মধুর প্রেমকে যদি বিভাজন করি, বিন্যাস করি, তাহলে তিনটি পর্যায়ে আমরা সাধন করি: সাধারণী, সামঞ্জস্য আর সমর্থা। সাধারণের নায়িকা হচ্ছে কুব্জা, সামঞ্জস্য হচ্ছে রুক্মিণী সত্যভামা, আর সমর্থরতী একমাত্র নায়িকা চির অনন্যা কিশোরী শ্রীমতী রাধা রানী। রাধে রাধে। রাধে রাধে। হরি বল, হরি বল। তাহলে কৃষ্ণ অন্য ঘরে গেলে যদি রাধা রানীর মান হয়, তাহলে সেটা আত্মসুখের পর্যবসিত হয়। বুঝলেন না? কত বছর আসনি, চরণ দর্শনের সৌভাগ্য হয়নি, আবার কবে হবে সে গোবিন্দই জানে। এইগুলো মনে রাখবে। রাধে, আমি আসি বা না আসি সেটা বড় কথা নয়, যেটা শুনবেন শাস্ত্র সম্মত, গুরুবাক্য, সাধুবাক্য, শাস্ত্র বাক্য, দিনে হইলে ঐক্য, তবেই সেটা ভজনের কাজ। তাই রাধারানীর অভিমানটা কোথায়? চন্দ্রাবলীর কুঞ্জে যা কারো কুঞ্জে, সেটা রাধারানী দেখবেন না, কিন্তু তার ভজনের অঙ্গে যাবে ক্ষত বিক্ষত হয়। রাধারানীর ক্ষোভের সঞ্চার। সমর্থরতির নায়িকা অন্য ঘরে গেলে যদি অভিমান হয় রাধারানীর, তাহলে সমর্থরতি বজায় থাকলো না। বুঝতে পারছেন? পদাবলীকে শাস্ত্রের মধ্যে সমর্থরতি কাকে জানেন? এটাও 10টা রেখে দেবো, আসবার কিন্তু 10টা। সমর্থরতির নায়িকা মধুর রতি যখন সম্পূর্ণ রূপে অসুখ বাসনা শূন্য হয়, নিজ সম্ভোগ বাসনা কৃষ্ণের সম্ভোগ বাসনার সহিত একত্রিত হয়, তাহাকে রসশাস্ত্রে সমর্থারতি বলিয়া কয়। রাধে রাধে। রাধে রাধে। পরিষ্কার হয়েছে না? আরেকবার বলবো, এদিকে নাড়ো না, এদিকে নাড়ো। বিন্দু মাত্র, খুব খুব অন্তর, বিন্দু মাত্র নিজের কামনা বাসনা থাকে। বিন্দু বিন্দু, এক বিন্দু। বিন্দু জানেন তো কাকে বলে? আমরা অঙ্ক করি না, একটা ফুটকি দেই না? হ্যাঁ, ফুটকি দেই। গাণিতিক শাস্ত্রে যার উচ্চতা নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, তাকে বলা হয় বিন্দু। এই বিন্দু তুল্য আত্মসুখ মনের মধ্যে স্থান পাবে না। কৃষ্ণ ভজন শ্রেষ্ঠ রাধা।
আমার গোবিন্দ যাতে সুখী হয় আমি তাতে, আমার ইষ্ট যাতে আনন্দ পায় আমার সেটাই। এই মনোভাব, এই মনোবৃত্তি, এই বাসনা যার মধ্যে উদয় হয় তিনি হলেন পরিপূর্ণ সমর্থারতির নায়িকা, একমাত্র শ্রীমতী রাধা। বিশ্ব ব্রহ্মাণ্ডে আর খুঁজে পাবেন না। আমরা যত যাই বলি, যত যেখানেই যাই, আপনি দ্বারকায় যান, আপনি মথুরায় যান, রাধা রানীর মতন এমন নির্মল ভালোবাসা জগৎ ব্রহ্মাণ্ড অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে দুর্লভ। আমরা কেউ রাধা রানী হতে পারবো না, পারবো? শত জন্ম সাধনায় পারবো না, কেন তিনি তো কৃষ্ণের লাভিনী শক্তি। লাদিনী সার প্রেম, প্রেম সার প্রেম সার ভাব, ভাবেরও পরম কাষ্ঠা নাম মহাভাব। মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণের কান্তা শিরোমণি। রাধে রাধে। দেবী কহে দোতমনা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বশত নগর। আমাদের তাহলে কীর্তন শুনলে আপনি শুনুন, আমরা রাধারানী হতে পারবো না, চন্দ্রাবলী হতে পারবো না, ললিতা বিশাখা হতে পারবো না, তবে কীর্তন শুরু উপকার কি? রাধারানী গোবিন্দের প্রতি যে অনুরাগ, রাধারানী কৃষ্ণের প্রতি যে নিষ্কাম ভালোবাসা, এই অনুরাগ সমুদ্র থেকে যদি এক বিন্দু যদি হৃদয়ে গ্রহণ করতে পারি, জনম আমাদের। জয় গৌর হরি বল হরি বল। রাধে 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 রাধে। এই হচ্ছে কীর্তনের মূল প্রতিপাদ্য বিষয়, শ্রবণের উপকারিতা, সঙ্গের উপকারিতা। এবার বলি রাধারানীর মান, তাই তো? হ্যান্ডবিল আছে না মান? কিন্তু আমি যখন হ্যান্ডবিলটা করলাম, মান শব্দটা আছে, এই মান শব্দটা নিয়ে ব্যাখ্যা করুন। ময়াকার দন্ত মান তো, আর যদি আকারটা বাদ দেয় তাহলে মান কখন হয়? মনে যখন আকার ধরে। মনে যখন আকার ধরে, কোন আকার? কৃষ্ণ ভজন। হরি বলে হরি বলে হরি বলে হরি। আমাকে বলে স্কুল কলেজের ছেলেগুলো, তোরা কীর্তনে কি বলে বুঝি না। আমি বসে দেখো না, বলে তুমি তো বুঝবে, তোমার বংশে যারা আছে তারাও কীর্তন আবার বোঝা যায় না। মানে মনে যখন কৃষ্ণ সেবার আকার ধরে, ভজনের আকার ধরে, সেবার আকার ধরে, আনুকূল্যতার আকার ধরে, তাহাকে বলা হয় মা। পরিষ্কার হয়েছে? রাধে রাধে। একটা শব্দগত ব্যাখ্যা করলাম, কথা বললো না, এদিকে তাকা। এটা শব্দ ব্যাখ্যা করলাম। এবার বলতে হবে শাস্ত্রীয় তত্ত্ব অনুসারে মান কাহাকে। কারা কারা মনে রাখবেন না হাত তোলেন তো? না না, আমি বলছি মনে রাখবেন না যারা হাত তোলেন, মানে কেউ হাত তোলেনি, মানে সবাই মনে রাখবে না, পরে বললে হবে। তাহলে মান কাহাকে বলে? শাস্ত্র বলছে অনুরক্ত নায়ক নায়িকা এক স্থানে বিদ্যমান থাকা সত্ত্বেও তাদের আলিঙ্গন এবং দর্শন বিরোধী যে ভাব, তাহাকে রসশাস্ত্রে মান বলিয়া কয়। কি পালা শুনলেন গো? 10টা থেকে 2টো না মান পালা? বলো তো মান কাকে বলে? না বলতে বলে কীর্তনিয়া ভালো, আমাদের তো বললো না মান কাকে বলে। যেভাবে বললাম এইভাবে না, আপনাদের ভাষাটা পেরাবে। কি বললাম? নায়ক এবং নায়িকা এক স্থানে, মানে নির্দিষ্ট স্থানে বা কাছাকাছি থাকা সত্ত্বেও
তাদের মানে নায়ক এবং নায়িকা যে আলিঙ্গন, মানে রাধারানীকে কৃষ্ণ আলিঙ্গন দিতে যাচ্ছে, রাধারানী আলিঙ্গন এবং দর্শন বিরোধী যে ভাব, মানে কৃষ্ণ রাধারানীর বদনে নয়ন দিবে, রাধারানী তাহলে নায়ক নায়িকার আলিঙ্গন এবং দর্শন বিরোধী যে ভাব, তাহাকে রসশাস্ত্রে মান বলিয়া করে। পরিষ্কার হয়েছে? তোমার মনে থাকবে তো? জিজ্ঞাস করে বলতে পারবেন? আপনাদের ভাষায় নায়ক এবং নায়িকা, নায়ক কত প্রকারে জানেন তো? না ওদিকে যাবো। নায়িকার নায়িকার শ্রেষ্ঠাকে শ্রীমতী রাধা, নায়িকা কাকে বলে? তাদের গেল কীর্তন শুধু দিকে 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 জায়গা, সোজা পড়ছেন না আপনি? একবার বলে নায়ক কাকে বলে, নায়ক কত প্রকারে, আবার নায়িকা কাকে বলে, নায়িকাকে বলে রাধা, নায়িকা কাকে বলে? রাধে। সাক্ষাৎ কৃষ্ণ সেবা বাসনার নিমিত্তে আত্মসুখ জলাঞ্জলি দিয়া যারা কৃষ্ণ ভজনে নিজের জীবনকে উৎসর্গ করে, তাদেরকে রসশাস্ত্রে নায়িকা বলে অভিহিত করা। রাধে রাধে। রাধে রাধে। নায়িকা শব্দটা ব্যবহার করলাম, নায়িকা কাকে বলে তাও বললাম। এইবার যখন মান মঞ্চে রাধারানী বসেছে, তখন কৃষ্ণ ধীরে ধীরে পূর্ববর্তী কীর্তনিয়ার বদলে হচ্ছে না। কিন্তু রাধারানী যে কৃষ্ণ যে আসছেন, সারা অঙ্গ দিকে সাদা হয়ে গেছে। চন্দন যে আমরা মাথা কপালে দেই না, এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে জানেন? চন্দন অত্যন্ত ঠান্ডা জিনিস, মস্তিষ্ক ঠান্ডা রাখতে কাজ করে চন্দন, এটা বিজ্ঞান বলছে। আমরা দেখবেন বৃন্দাবনে বাবাজিরা বড় বড় চন্দন নেয়, এটা মাথা ঠান্ডা। জানি না কৃষ্ণের কি অবস্থা হয়েছিল, সারা রাত একদম চন্দ্রাবলী চন্দনে চরচিত। এখন যেই চন্দন নিয়ে ভদ্রলোক আসছে, যখন রাধারানীর কুঞ্জে প্রবেশ করবে, তার আগে একটা ঘটনা ঘটেছে। কৃষ্ণের যে প্রকৃত অঙ্গের গন্ধ, এটা রাধারানী অনেক আগেই পেয়েছিল। কাজটা কে করলো? পবন দেব, বাতাস, বায়ু। পবন মনে করলো আমি একটু সেবায়, এই আশা নিয়ে থাকতে হয়, তাই না? সময় নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। রাধারানী নাসিকায় কৃষ্ণের অঙ্গগন্ধ প্রবেশ করালেন পবন। গোবিন্দের অঙ্গগন্ধ তো ভালোই জানেন, জানো তো? মৃগমদ নিরুৎপল মিলনে যে পরিমল, যেই ঘরে তার গন্ধমা, কেন কৃষ্ণ অঙ্গ গন্ধ যার নাই সে সম্বন্ধ, সে নাসিকা বস্ত্রারি। বস্ত্র চেনে তো? এর ভিতরে থাকে না, এটা থাকে না কামড়শালা। তাহলে বলতে চাইলেন, মহাজন বললেন, যে নাসিকায় গোবিন্দের অঙ্গগন্ধ প্রবেশ করে না, সেই নাসিকায় বস্তার মতন ত্রিতাপ জ্বালা সংসারের আগুনের মধ্যেই প্রবেশ করে। হরি বল হরি বল। আমার মনে হয় আমার কথা ঠিক ঠিক হয়, গন্ডগোল আছে, সারা শব্দ তো ব্যবহার, তাই না? যদি এটা রাত একটার সময় হয়তো মানতাম, এখন তো সূর্যের তাপ ভালোই আছে। হ্যাঁ, এখন ঠান্ডা লাগছে না, তার মুড়ি দিয়ে বসে আছে, কেমন তো জোরে। হ্যাঁ, নিতাই গৌর হরি বল হরি বল। রাধে রাধে। মানমঞ্চে রাধারানী দূর হইতে
কৃষ্ণ অঙ্গ গন্ধ নাসিকায় প্রবেশ করিলে সর্ব অঙ্গনে চন্দনে চরচ যেন শত অপরাধীর মতো। এই জায়গাগুলো হৃদয়ে ধাক্কা মারে তো, ভালোবাসার কত গভীরতা হলো। শত অপরাধী কুঞ্জে প্রবেশ করে একবারে প্রেমময়ীর বদনের দিকে নয়ন দেয়। কৃষ্ণ অনুরাগ নিরাধারানী মনে মনে ভাবে ওই বদনার যে বদনে দেখার লাগি সব সবে বিসর্জনে দিয়ে যার চরণে সারি করিলে যদি জানতাম আমার জীবনে এমন বেদনা আসবে, কৃষ্ণ অঙ্গ ক্ষত বিক্ষত দেখে আমি তোমায় বাসতাম না, আমি তোমায় ভালো বাসতাম নাহি, জীবন দিয়ে তোমায় বাসতাম না হে। জীবন দিয়ে তোমায় ভালো বাসতাম নাহি। তোমার এই দশা যদি দেখিতাম তবে কোনদিন তোমায় ভালো বাসতাম না হে। এই দশা তোমায় দেখে তো কোনদিন ভালো বাসতাম নাহি। ললিতা আমার বাঁচার চেয়ে মরা বাসার অনুভব করুন, মরার ভালো। বেদাসীর বাঁচার মরার ভালো। বেদাসের বাঁচার চেয়ে মরায় ভালো। আমার সেবার অন্য খানি ক্ষত বিক্ষত হলো, বেদাসের বাঁচার চেয়ে মরায় ভালো। আমার শিবের অঙ্গ খানি ক্ষত বিক্ষত হলো, শিবচার চেয়ে মরাই ভালো। জগতে এমন ভালো কজন বাসে, যেমন ভালো কজন বাসে, এমন ভালো কজন বাসে। এমন ভালো কয়জন বসে, বলি আমার রাধা রানীর মতো এমন ভালো কয়জন আসে। জগতে আমার রাধা রানীর মতো, বলি হা কৃষ্ণ গোবিন্দ বলে আমার রাধা রানীর মতো, আমার রাধা রানীর মতো এমন ভালো কয়জন বাসে। যে রাধারানীর কুঞ্জে প্রবেশ করলে কৃষ্ণ বলার আগে ডালে একজন বসে বসে লীলা দর্শন করছিল, যে গোবিন্দকে খুব ভালোবাসে। বৃন্দাবনে দুটো পক্ষ আছে না, গঙ্গাবতী আর রাধা না, দুটো পাখির দুটো পক্ষ। একটা হচ্ছে রাধারানীর পক্ষে,
একটা হচ্ছে কৃষ্ণের প্রতি। সুখ হচ্ছে কৃষ্ণের। বলো তো, যে শাড়ি রাধা করে সে শাড়ির নাম কি জানো? এই লোকের মাথা ঠিক নেই। হ্যাঁ, এত কষ্ট করে বললাম, তার আবার নাম বলতে হবে। এটার নাম না বলা যাবে না। এইবার কৃষ্ণ সুখ পাখি লক্ষ্য করেছে চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ দিয়েছে, এটা সুখ পাখি জানে। কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জ থেকে আরেক কুঞ্জে কৃষ্ণ গেছে, এটা আপনারা জানেন? চন্দ্রাবলীর সখীর নাম আছে না, পদ্মা, শৈবা আছে না? কিন্তু কৃষ্ণ ভদ্র চন্দ্রাবলীর কুঞ্জ থেকে আবার পদ্মার সংবাদটা রাধারানীকে দিল সুখ পাখি। ছোট্ট করে একটা তাল করি, একটু বসুন আপনারা, অপরাধ নেবেন না। ডালেতে বসিয়া ও বসিয়া ওরে শুভ শুভ কহে ও ডালেতে বসিয়া সুখ কয়ে ফোকা, সুখ কয়ে ফোকা, ফোকারিয়া রে আরে 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 ও ওরে ডালেতে ডালেতে বসে কইরা কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ লীলা বরেণ কৃষ্ণ ওরে কৃষ্ণ কৃষ্ণ লীলা বরণ করে ওই না কৃষ্ণ কৃষ্ণ লীলা বর্ণন দেব কৃষ্ণ কৃষ্ণ লীলা বর্ণন করে সুখের আনন্দ ধরে না সুখের ধরে না সুখে আনন্দ হইয়া ধরে না গো ওই না কৃষ্ণ
লীলা বর্ণন করে ওই না কৃষ্ণ কৃষ্ণ লীলা বর্ণন করে ওই না কৃষ্ণ কৃষ্ণ লীলা বর্ণন করে ওই না কৃষ্ণ কৃষ্ণ লীলা বর্ণন করে দেব কৃষ্ণ কৃষ্ণ লীলা বর্ণন করে ওই না কৃষ্ণ কৃষ্ণ লীলা বর্ণন করে দেব কৃষ্ণ কৃষ্ণ লীলা বর্ণন করে ওই না কৃষ্ণ লীলা বর্ণন করে হরে কৃষ্ণ লীলা বর্ণন করে না কৃষ্ণ লীলা বর্ণন করে কৃষ্ণ লীলা বর্ণন করে না কৃষ্ণ লীলা বর্ণন করে কৃষ্ণ লীলা বর্ণন ওই করে না কৃষ্ণ লীলা বর্ণন করে কৃষ্ণ লীলা বর্ণন করে না কৃষ্ণ লীলা বর্ণন করে কৃষ্ণ লীলা বর্ণন করে কৃষ্ণ লীলা বর্ণন করে কৃষ্ণ লীলা বর্ণন করে না কৃষ্ণ লীলা বর্ণন করে কৃষ্ণ লীলা বর্ণন করে কৃষ্ণ লীলা বর্ণন করে বর্ণন করে রে তারে দেব ও সে ডালে দেব শিয়াজ সুক ফুকা রিয়া ডালে দেব ছিয়াজ শোক ফুকারিয়া হয়ে রাধা পানে কহে মধুর স্বরে রাধা কানে কহে মধু স্বরে কৃষ্ণ চাঁদে সঙ্গে করি কৃষ্ণ গায়ে সঙ্গ করি আমার কৃষ্ণ ধনে সঙ্গে করি আমার কৃষ্ণ ধনে সঙ্গে করি বলি গৃহে গেল পদ্মা সখী কৃষ্ণ তারে সঙ্গে ওই গৃহে বলি শোনো শোনো বিশ্বভানু রাধা আরে শোনো শোনো কৃষ্ণ ভার রাধা কৃষ্ণ ধনে সঙ্গে করে কহে কহে মধুর পানে ডালে বসে হয়ে কহে মধুর পানে এমন পাখি জন্ম ধন্য কি বলে মানুষ হয়ে বলা তো দূরের কথা শুনতে তাই না আপনাদের নাম সবাই ভালো সাধুগুরু বৈষ্ণব বৃন্দাবনের সুখ পাখি ডালে ডালে বসে বলছে আমি দেখলাম গত রজনীতে যখন চন্দ্রাবলী বিয়ের থেকে কৃষ্ণ বেরোলো পদ্মাবতী বলে আমার বলেন দেখিনি একে ওদিকে কথাবার্তা ঠিক আছে আবার যদি একবার ধরুন আমি এখানে গান গাইতে আসবো 10টা যদি আসবো ওই সময় দাম দিত দাদা
আমার বাড়িতে এক দু ঘন্টা একটু ভিড় দেয়। এখানে আসলটা কি যা লোক রাধারানীর কাছে ভগবান যেতে বাধ্য, আমরা না যেতে পারি, ভগবানকে যেতেই হবে, কেন তিনি ভক্তের ভগবান। এবার চন্দ্রাবলীর থেকে বেরিয়ে পদ্মা, আমাদের পদ্মাবতী পদ্মা সখী আছে, তার বেরিয়ে গেলে সেখানে তাকে সেবা পেতে হলো, তিনি সেবা দিলে সেখান থেকে এবার এই কথা যখন রাধারানী শ্রবণ করলে সুখের বদল, সুখের বচন শুনিয়া তখন অরুণ নয়নে সুখের বচন শুনিয়া তখন অরুণ লয়ন গদ গদ কণ্ঠে কিমা কহে কণ্ঠে ললিতা সখীর গদ গদ কণ্ঠে কিবারে কণ্ঠে ললিতা সখীরে ললিতা সখীর বলি এই কি ছিল মোর কপালে, ছিল মোর কপালে, বলি এই কি ছিল মোর কপালে, এই কি ছিল মোর কপালে, বলি কৃষ্ণের এমন দশা হেরিব এই কি ছিল মোর কপালে, কৃষ্ণ দশা হেরিল, বলি ও ললিতা ও বিশাখা, ললিতা সখীরে ললিতা সখীরে বলা গুরু কৃষ্ণ হইল সতৃষ্ণ যাই পদ্মার ঘরে, তা শুনিয়া রাধার অন্তর ধৈর্য যে না। এই কথা যদি কেউ শ্রবণ করে তার মনে রোগ থাকে, যাও সহচরী তার কাছে গিয়া কহিল আমার কথা, এ কথা শুনিয়া আকুল হইল চলিল উদ্ধব তথা। রাধে রাধে প্রণাম করেছেন। এবার কৃষ্ণ ধীরে ধীরে যখন রাধারানীর চরণের দিকে অগ্রসর হচ্ছে, রাধারানী বললেন কৃষ্ণের ভাব খুব একটা ভালো না। একটা কথা আপনাদের বলি, দেখবেন এখানে তো রমণীর সংখ্যা বেশি আছে, যে কোনো রমণ বা যে কোনো প্রকৃতি স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় থাকবে, আর যখন মান করবে তখন তার যারা মান করে তারা বোঝে না, যারা দর্শন করে তারা বোঝে, ঠিক না? আমি আপনি যারা করে তারা তো বুঝবে। একটি মান মঞ্চে রাধারানী বসেছে, কৃষ্ণ ধীরে ধীরে মানে অবস্থা কি শত অপরাধী, এই শত অপরাধী রাধারানীর চরণের কাছে গিয়ে বলল রাধে, আমি তো কীর্তন গাইতে এসছি, মাইকে জোরে বলবো, এত জোরে না রাধে, অপরাধী কণ্ঠস্বর নিচু থাকতে হবে, যে অপরাধ করে উচ্চস্বরে কথা বলবো, নিম্ন স্বরে, কিন্তু আমাকে উচ্চস্বরে বলতে হচ্ছে, অপরাধ নয়। রাধে একটু নিচে হলো না, যদি অপরাধ করে থাকি অপরাধ করে থাকি, কবিতা বলছে না, যদি বলছি বচন ভূমিকাকে যদি অপরাধ করে সারা রাত কাঁদিয়েছ, কে বলেছিল
করে সংকেত করবে, তো ঘরেই ছিলাম, আগুন জ্বালিয়ে এখন বিয়ের ভান করতে। ভদ্রলোক এখন বলছে যদি অপরাধ করে, রসিক মানুষ বদনের ভাষায় শোনো রাধে, না বুঝিয়া যদি রাধা করি আছি, আরে না বুঝি ভালো করে কথা বলি তা শুনো, যদি রাধা করে আছে দণ্ড দেহ সম্মুখে আমি দণ্ডাইয়া আছি। আর দণ্ড ভালোবাসা সামুখে গভীরতা দণ্ডাইয়া আছে। তিনি জগৎ ব্রহ্মাণ্ডের বিচারের কর্তা, তিনি সবাইকে শাস্তি দেন। তিনি আজ রাধারানীর কাছে বলছেন, রাধে, তোমার সামনে দাঁড়িয়ে আছি, যত শাস্তি আছে তোমার ভান্ডারে তুমি আমার। বল বলি বল। আমি তোমার শাস্তি মাথা পেতে নেব। সম্মুখে দাঁড়ায় আছে মোরে দণ্ডদান। আর সম্মুখে দাঁড়ায় আছে মোরে দণ্ড তোমার চরণ ছাড়া তোমার চরণ ছাড়া করুণা, তোমার চরণ ছাড়া করুণার চরণ ছাড়া করুণার, তোমার চরণ ছাড়া করুণার চরণ ছাড়া করুণার। এই দাসের এই নিবেদন তোমার চরণ ছাড়া করুণার। দাসের এই নিবেদন তোমার চরণ ছাড়া করুণা গো। আমি ওই চরণে ধারে রেখো, আমার ওই চরণে ধারে রেখো, ওই চরণে ধারে রেখো প্রেম রাধারানী ওই চরণে ধারে রেখো প্রেমময়ী রাধারানী ওই চরণে ধারে রেখো। এই দাসের নিবেদন গ্রহণ করো, এই দাসের নিবেদন গ্রহণ করো, এই দাসের নিবেদন গ্রহণ করো। এই কৃষ্ণ দাসের নিবেদন গ্রহণ করো, কৃষ্ণ দাসের নিবেদন গ্রহণ করো। তোমার চরণ তীর্থে রেখো গো মনে এই দাসের নিবেদন গ্রহণ করো। তোমার চরণ তীর্থে রেখো গো মোরে
কৃষ্ণ দাসের নিবেদন গ্রহণ করো। আমার সকল অপরাধ খণ্ডন হবে। 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 আমার সকল অপরাধ দূরে যাবে। সকল অপরাধ দূরে যাবে। তোমার ওই চরণের ধারে একটু আশ্রয় পেলে দূরে যাবে। তোমার চরণের ধারে আশ্রয় পেলে আমার সকল অপরাধ দূরে যাবে। তোমার চরণের ধারে আশ্রয় পেলে আমার সকল অপরাধ দূরে যাবে। আমি নয়নের জলে নিবেদন নয়নের জলে নিবেদন জানা। তুই নয়ন নিবেদন জানা। নয়ন জলে নিবেদন জানা। বলি রাধে গো তোমার যুগল নয়ন জলে নিবেদন জানা। বলি রাধে গো তোমার রাধে রাধে। কৃষ্ণ বলছে রাধে তুমি শোনো বা না শোনো, মনে রাখো বা না রাখো, একটি তোমার চরণে নিবেদন জানাই। তোমার এই সমাজে ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, সুদেবী অনেক দাসী আছে, কিন্তু তোমার সমাজে একজন দাস। বুঝতে পারছেন গোবিন্দের কথা? ললিতা, বিশাখা তারা দাসী, একজনও তো দাস না। এই দাসকে কি তোমার চরণে একটু আশ্রয় দেওয়া যায়? রাধে রাধে রাধে। শোনো রাজবালা, শোনো প্রেমময়ী রাধারানী, প্রেমময়ী রাধারানী। এই দাসকে যদি তোমার চরণে স্থান দাও, প্রভুর দুয়ারে যদি কেউ দাসত্ব করে, মালিক বিনিময়ে দাসকে কিছু দান করে। রাধে রাধে। প্রভু কর্মের বিনিময়ে দাসকে কিছু দেয়। আর এই দাসকে যদি তোমার চরণে একটু জায়গা দাও, এই সকল জনের মধ্যে একটু জায়গা হবে না এই অধম দাসের? রাধে 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 রাধে। গোবিন্দ বলছে কি দেবে জানো? কৃষ্ণ বলছে দাসের প্রতি কি দেবে? প্রেম বিনা ব্যর্থ মোর দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দাও হে প্রেম ধন। বুঝতে পারছেন সবাই কৃষ্ণ কি চাইছে? এই দাসকে চরণে রেখে আমাকে এই মায়া
আমার কর্মের বিনিময়ে আমি তো গরু চড়ানো রাখবো। এই দাসকে যদি চরণের একটি জায়গা দাও। তোমার এই চরণের কৃত দাস আর কিছু চায় না। রাধে রাধে রাধে। প্রেম বিনা ব্যর্থম দরিদ্র জীবন, দরিদ্র জীবন। প্রেম ছাড়া আমার জীবন ব্যর্থ। তোমার অহিকুতি প্রেমের জন্য আমার এই হৃদয় সবসময় উচ্চাটন। প্রেম বিনা ব্যর্থ মোর দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে। এই দাসকে বেতন মোরে দাও প্রেম। তোমার ওই প্রেম নিয়ে আমি একদিন নদিয়ায় গিয়ে রাধে রাধে। রাধারানী নিরুত্তর, বদনে কোনো ভাষা নাই। এবার কৃষ্ণ বলছে, না বুঝি যদি অপরাধ করিয়াছি, দণ্ডদাহ সম্মুখে দণ্ডায় আছে। অপরাধ দোষ নয়। কৃষ্ণ বলতে পারতেন না, না বুঝি যদি দোষ করেছি তাহলে আমাকে সাজা দাও। শব্দটার একটি আলাদা তাৎপর্য আছে। অপরাধ, অপরাধ কাকে বলে গো? গুরু বৈষ্ণবের চরণে যদি কোনো অন্যায় আচরিত হয় তাকে বলা হয় অপরাধ। বুঝতে পারছেন সবাই? অপরাধ হচ্ছে মারাত্মক জিনিস। গুরু বৈষ্ণবের চরণে যদি কোনো অন্যায় আচরিত হয়, অন্যায় করি, তাকে বলা হয় অপরাধ। তা রাধারানীর চরণে অপরাধ কি হলো? রাধারানীকে গোবিন্দের প্রেমের, রাধারানীকে গোবিন্দের ভজনের গুরু, প্রেমের গুরু, সাধনার গুরু। শাস্ত্র কি বলে? রাধিকার প্রেম গুরু, আমি শিষ্য নট, সদাই আমায় নানা দরিদ্রে নাচায়। রাধে রাধে। গোবিন্দকে একমাত্র চঞ্চল করা যায় প্রেমের, গোবিন্দকে একমাত্র আপন করা যায় নিষ্কাম ভালোবাসা। এটা খুব মনে রাখবে, খুব মনে রাখবে। একমাত্র কৃষ্ণকে আপন করা যায় একটি পদ্ধতি, যার নিষ্কাম ভালোবাসা আছে, নিষ্কাম স্পৃহা আছে, নিষ্কাম লালসা আছে। গোবিন্দ তার কাছে ধরা দিতে বাধ্য। বুঝে গেছে? তাই তোমার চরণে দাস করি বেতন মোরে দাহ প্রেম। শোনো রাধারানী, দোষ বুঝিয়া তুমি কর রণ, দোষ বুঝিয়া তুমি করো হেতা ত্রিভুবনে ত্রিভুবনে রাধে, ত্রিভুবনে কে পায় আছে আমায় করিবে রক্ষা। ভুবনে কে আছে করিবে রক্ষা। বলি তুমি ছাড়াই আমার গতি নাই গো, ছাড়াই আমার গতি নাই গো। বলি তুমি হবে আমার ভজনের গুরু, তুমি ছাড়াই আমার গতি নাই গো। রাধে তুমি যে আমার ভজনের গুরু, ভজনের
হইতে কেবা আছে করিবে রক্ষণ। এই যে শব্দ বন্ধটা বুঝতে পেরেছেন একটা? দোষ বুঝিয়া যদি মোরে করহ তারণ, মানে বিতাড়িত, চরণে স্থান না হয়। ত্রিভুবনে কে আছে আমায় করিবে রক্ষণ। খুব অন্তর্নিহিত অর্থ এই পদাবলী। ত্রিভুবনে এমন কেহ নাই যে আমাকে, রাধে, বুঝতে পারছেন? আপনাদের মন্দিরে যুগল মূর্তি থাকে না রাধা কৃষ্ণের, থাকে না? গোবিন্দের বাম পাশে কে থাকে? তিনি এত শক্তিমান, এর কারণ কি জানেন? রূপ গোস্বামীর একটা মারাত্মক শ্লোক আছে। আমরা যে কৃষ্ণকে মদন মোহন বলি, এটা রাসে প্রকাশ পায়। প্রত্যেক গোপীর পাশে কৃষ্ণ, হ্যাঁ, মদন মোহন তো মদনকে যিনি মোহিত করে, এটা কার দ্বারা? কৃষ্ণ। রাধা সঙ্গে যাদা ভাতি তদা মদন মোহন। কি বললেন কথাটি? ত্রিভুবনে কে আছে করিবে রক্ষণ, আমাকে পরিপূর্ণ শান্তি দেবে, পরিপূর্ণ আনন্দ দেবে একমাত্র রাধা ছাড়া জগতে আর কেহ না। বললাম, বুঝতে পেরেছেন আপনারা? রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্বমহীয়পি স্বয়ং মদন মহি। রাধে রাধে, বুঝতে পারেন না? যখন তিনি রাধা রানীকে বামে নিয়ে অবস্থান করেন, লাদিনী শক্তি যখন তার সঙ্গে থাকে, তখন তিনি মদনকে পরাজিত করতে পারে। বুঝা যাচ্ছে? পরাজিত হলেই তিনি মোহন, মদন মোহন। আর যখন রাধারানী থাকেন না, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরাজিত করলে মদন কিন্তু কৃষ্ণকেও ছাড়ে। বিশ্বমহীয় স্বয়ং মদনমণি, গোস্বামী বলছেন, বৈষ্ণব চূড়ামণি। তিনি বলছেন অন্য সময় তিনি অন্য কাউকে মোহিত করতে পারেন, কিন্তু মদনকে তিনি পারেন না। মদনকে একমাত্র মোহিত করে ঋষভানু রাজবালা চিরনন্না কিশোরী শ্রীমতী রাধা। রাধে রাধে রাধে। হ্যাঁ, তাই বলছে। আচ্ছা, যদি শাস্তি না দিতে পারো তাহলে আমি বলি, শাস্তি বিধান আছে, দাও। রাধারানীকে গোবিন্দ শেখাচ্ছে, আমাকে এই শাস্তি দাও। ভুজলতা দিয়া কর নিগড় বন্ধ, 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 অধর দর্শন ভাতে কর বিধান, অধর দর্শন ঘাটে কর বিদর, আনন্দ আর ধরবে না গে, আনন্দ আর ধরবে না, আনন্দ আর ধরবে না গে, আনন্দ আর ধরবে না, ভানু বালায় আনন্দ আর ধরবে না গো। ওগো বিশ্বভানু সবাই মন ভরে হরি, ওগো বিশ্বভানু বালা, হরি বলো, ওগো বিশ্বভানু আরে আনন্দ আর ধরবে না গো, তলে দর্শন ভাতে কর বিধান, দুটো হাত দিয়ে আমাকে আলিঙ্গনাবদ্ধ করবে, হ্যাঁ, যাতে আমি না যেতে পারি। আর তোমার যে দাঁত আছে দন্ত, এই দন্ত গুলি আমার অধর চর্ম। বলতে চাইলো, তুমি যদি তোমার দন্ত দিয়ে আমার অধর চর্মন করো, তাহলে তোমার অধরের সুধা পান করব, আমার জনম বৃন্দাবনে ধন্য। রাধে রাধে। শোনো রাধে, বৃষভানু রাজমালা বুকে কিছু শিলা দিয়া করহ প্রহার, শিল দিয়া
মনোনীত হয় গো তোমার। যে মনোনীত হয়েছে তোমার দাসকে তুমি ক্ষমা করো, রে ক্ষমা হে দাসকে তুমি ক্ষমা করো। করে ক্ষমা বলি করে ওই চরণে নিবেদন রইল, দাসকে তুমি ক্ষমা করো। ওই চরণে ওগো বিষ ভালো রাহাই ভালো বেশ ভালো রাজা বলা ওই চরণে করে ক্ষমা আর করে যে মনোনীত হয় গো তোমার। আর যে মনোনীত হয়েছে তোমার আপনারা গোবিন্দরে একটু বলবেন যাতে রাধারানীর মানটা পান। এরপরে তো মধ্যপালা আজ আবার রাধারানীর কলঙ্ক দেখেছেন, একই গোবিন্দেরই হোক, এর বিয়ে আবার কলঙ্ক। হ্যাঁ, যাই হোক, কলঙ্ক মোচন শুনবেন। হ্যাঁ, এখন রাধারানীর মান হয়েছে, আবার সে কলঙ্ক দিতে হবে, তখন আবার আমাকে মিলন করাতে হবে। এবার রাধারানীর দুঃখে আমরা সবাই দুঃখী হয়ে সবাই বলুন জয় রাধে রাধে গোবিন্দ বল জয়। রাধে রাধে গোবিন্দ বলো জয় জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় জয় রাধে